প্রিয় শিক্ষার্থীরা, আমি অনন্ত কুমার বাইন, সিনিয়র শিক্ষক গণিত, এস.এম. মডেল সরকারি উচ্চ বিদ্যালয়। আজ আমরা আলোচনা করব উপপাদ্য 20। এটা নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা উপপাদ্য বিষয়ে বলা হয়েছে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ অথবা বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তাহলে আমরা এখানে একটা চাপ বিসি একটা চাপ কেটে নেই, আর কেন্দ্র ও ধরি বৃত্তের বি থেকে ও থেকে সি যোগ করি, তাহলে বি ও সি হচ্ছে কেন্দ্রস্থ কোণ। আর এই পাশে বৃত্তের উপরে যে কোনো একটা নিয়ে যাই, নিয়ে এখানে যোগ করে নিয়ে আসি, তাহলে এটা হচ্ছে আমার বিন্দুটার নাম যদি এ দেই, তাহলে বৃত্তস্থ কোণ বিএসি, আর কেন্দ্রস্থ কোণ হচ্ছে কত, বি ও সি, আর বি সি হচ্ছে উপচাপ। কারণ এই চাপটা ছোট চাপ, এই জন্য উপচাপ। চাপকে সাধারণত তিনটে ভাগে ভাগ করা হয়: উপচাপ, অধিচাপ, আর হলো সমান চাপ। এটা আমাদের প্রমাণ করতে হবে কি, কোণ বি ও সি ইকুয়াল টু 2 কোণ বিএসি অথবা 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 এটাও চাইতে পারে, অথবা কোণ বিএসি ইকুয়াল টু হাফ অফ কোণ বিওসি। দুই পদে চাইতে পারে। বইতে শুধু এই পদ্ধতি আছে, আমরা দুই পদে শিখবো, কারণ পরীক্ষায় যে কোনো এক পদ্ধতি আসতে পারে। এটা প্রমাণের জন্য এখানে দেখা যাচ্ছে এ বি আর এসি এই দুটি রেখাংশ কেন্দ্র দিয়ে যায়নি, তাহলে আমরা এখানে কেন্দ্র থেকে এ ও যোগ করি, এ ও যোগ করে এখানে বি পর্যন্ত বাড়িয়ে দিই। এ ও যোগ করলাম, যোগ করে ডি পর্যন্ত একে বাড়িয়ে দিলাম। তাহলে আমরা অঙ্কন কি করলাম, অঙ্কন এক ও যোগ করে ডি পর্যন্ত বর্ধিত করি, ডি পর্যন্ত বর্ধিত করি। তাহলে এবার আমরা প্রমাণে আসি। প্রমাণে আমরা লিখতে পারি ত্রিভুজ এ ও বি এ, ও এ ইকুয়াল টু ও বি। কেন আমরা এটা লিখতে পারি, কারণ ও এ এবং ও বি হচ্ছে ও কেন্দ্রবিষ্ট বৃত্তের ব্যাসার্ধ, আর একটা বৃত্তের যতগুলোই ব্যাসার্ধ থাকে প্রত্যেকটা ব্যাসার্ধই সমান। তাহলে আমরা এখানে সাইড নোটে লিখতে পারি একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। আবার একটা ত্রিভুজের যদি দুইটা বাহু সমান হয়, তাহলে সমান সমান বাহুর বিপরীত কোণগুলো কি হবে, সমান হবে। এটা আমরা নিচের ক্লাসে সম্ভবত 7 ক্লাসে অথবা 7 ক্লাসে আমরা এটা পড়েছি। ত্রিভুজের দুইটা বাহু সমান হলে সমান সমান বাহুর বিপরীত কোণ সমান হবে, তাহলে ও এ বাহুর বিপরীত কোণ হচ্ছে বি কোণ। অতএব আমরা লিখতে পারি কোণ ও বি এ ইকুয়াল টু কোণ ও এ বি, কারণ অবি বাহুর বিপরীত কোণ হলো কোণ ও এ বি, আর আর ও এ বাহুর বিপরীত কোণ হচ্ছে কোণ ও বি এ। আবার ত্রিভুজ এ ও বি এর বহিস্থ কোণ বি ও ডি। একটা ত্রিভুজের যে কোনো এক বাহুর বাড়ালে যে বহিস্থ কোণ উৎপন্ন হবে, সেই বহিস্থ কোণটা বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টি সমান হবে, এবং এই বহিস্থ কোণটা বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের প্রত্যেকটি অপেক্ষা বড় আর সমষ্টি সমান। এখানে দুইটা শর্ত আছে। তাহলে আমরা এখানে যদি আমরা সমান দেই, তাহলে আসবে কোণ ও বি এ যোগ কোণ ও এ বি, অর্থাৎ বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান। আমরা এটা কিভাবে ব্যাখ্যা করতে পারি,
আমরা এখানে এ বি সি একটা ত্রিভুজ যদি ধরি, এই ত্রিভুজের এই বিসি বাহুকে আমরা যদি ডি পর্যন্ত বহিত করি, তাহলে এখানে বহিস্থ কোণ হবে কোনটা? এসিডি। এই বহিস্থ কোণটা এসিডি। আর বিপরীত অন্তস্থ কোণ হবে এ কোণ এবং বি কোণ। এখন দেখা যাচ্ছে এখানে ত্রিভুজ এবিসি এর এ কোণ যোগ বি কোণ যোগ সি কোণ, এই তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি। আবার এই কোণ এসিবি যোগ কোণ এসিডি, এই দুটো কোণের সমষ্টিও এক সরল কোণ 180 ডিগ্রি। তাহলে মাঝখান থেকে আমরা এস এই সি কোণটা যদি বাদ দিই, এসিবি কোণটা বাদ দিই, তাহলে কোণ এসিডি ইকুয়াল টু হবে এ কোণ যোগ বি কোণ, অর্থাৎ বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণের সমষ্টির সমান হবে। আমরা সেইভাবে এখানে লিখলাম। আমরা আবার প্রমাণে ফিরে আসি। এখানে আমরা লিখতে পারি ইকুয়াল টু কোণ ও বি এর পরিবর্তে আমরা এখানে লিখব ও এ বি, কারণ আমরা উপরের লাইনটা পেয়েছি, যোগ কোণ ও এ বি। তাহলে এখানে যোগ করলে 2 কোণ ও এ বি। অতএব কোণ কত? বি ও ডি ইকুয়াল টু 2 কোণ ও এ বি। এটা আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখতে পারি। অনুরূপ ভাবে ত্রিভুজ এ ও সি হতে আমরা কি লিখতে পারি? বহিস্থ কোণ সি ও ডি ইকুয়াল টু কোণ 2 কোণ ও এ সি। এখন আমরা সমীকরণ 1 আর 2 যদি যোগ করি, তাহলে কি আসে আমরা দেখি। 1 আর 2 যোগ করি, 1 যোগ 2, এখান থেকে আমরা কি লিখতে পারি? কোণ বিওডি যোগ কোণ সিওডি। দেখো খুবই সোজা প্রমাণ। ইকুয়াল টু 2 কোণ ও এ বি যোগ 2 কোণ ও এ সি। বা এখানে দেখা যাচ্ছে কোণ বিওডি মানে এই কোণটা, আবার সিওডি মানে এই কোণটা। তাহলে এই দুটিয়া কোণ যোগ করলে আমরা কি পাবো? দুটো কোণ যোগ করলে আমরা পাবো বি ও সি কোণ। কোণ বি ও সি ইকুয়াল টু 2 যদি আমরা এখানে কমন নেই, কোণ ও এ বি যোগ কোণ ও এ সি। এখানে সিতে দেখি কোণ ও এ বি মানে এই বাম পাশের কোণটা, আবার ও এ সি মানে ডান পাশের কোণটা। দুটি কোণ যোগ করলে আমরা পাবো কি? পাবো বি এ সি। তাহলে 2 কোণ বি এ সি। অতএব কোণ বি ও সি ইকুয়াল টু 2 কোণ বি এ সি, অর্থাৎ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণে কি হয়েছে? দ্বিগুণ হয়েছে। এটারে আমরা যদি ঘুরাই লিখি, বা 2 কোণ বি এ সি ইকুয়াল টু কোণ বি ও সি। উভয় পক্ষকে আমরা যদি 2 দ্বারা ভাগ দিই, তাহলে আমরা লিখতে পারি অতএব কোণ বি এ সি ইকুয়াল টু হাফ কোণ বি ও সি। তাহলে আমরা এখান থেকে দুইটা জিনিস শিখলাম। এক, বৃত্তের একই চাপের উপর দণ্ডমান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অথবা বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তাহলে এখানে কোণ বি এ সি কোণ যদি এখানে যদি 30 ডিগ্রি হয়, তাহলে কোণ বি ও সি কোণ ইকুয়াল টু 30 গুণ 2 60 ডিগ্রি হবে। অথবা যদি কোণ বি ও সি ইকুয়াল টু যদি 80 ডিগ্রি হয়, তাহলে কোণ বি এ সি হবে 80 অর্ধেক, অর্থাৎ 40 ডিগ্রি হবে। তাহলে এই উপপাদ্যটা খুবই ইম্পর্টেন্ট উপপাদ্য। এটা সহজে অনেক 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 উপপাদ্য এক্সট্রা করা যাবে। তাহলে আমরা আজকে ক্লাসে শিখলাম কি? বৃত্তের একই চাপের উপর দণ্ডমান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, অথবা কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে আমরা এই উপপাদ্যটা সবাই মনে রাখবো। সবাই মনে রাখলে এটা নবম এবং দশম শ্রেণীর জন্য খুবই একটা ইম্পর্টেন্ট উপপাদ্য। এর সাহায্যে আমরা এক্সট্রা করতে পারি। যেমন আমরা একটা বৃত্ত ধরলাম, এই বৃত্তের এ সি এবং বি ডি, মনে করি এ সি এবং বি ডি, এই তাহলে এ বি এবং সিডি যদি দুটি জিয়া, এরা একে ধরলাম আমরা পরস্পর ইভেন্টে সেট করছে, ও হচ্ছে বৃত্তের কেন্দ্র। তাহলে আমাদের এখানে
আমরা বলতে পারি প্রমাণ করো কোণ এ ও ডি যোগ কোণ এ ও ডি যোগ কোণ এর অপোজিট কোণ আছে বি ও সি, তাহলে কোণ এ ও ডি যোগের অপোজিট কোণ বি ও সি ইকুয়াল টু 2 কোণ এ ই সি। আমরা এটা এক্সট্রা এটা চাইতে পারি, কোণ এ ও ডি যোগ কোণ বি ও সি ইকুয়াল টু 2 কোণ এ ই সি। এখন এটা প্রমাণের জন্য আমাদের দেখা যাচ্ছে কোণ এ ও ডি এটা একটা কেন্দ্রস্থ কোণ। এখন আমি যদি বিডি যোগ করি তাহলে একটা বৃত্তস্থ কোণ পাবো, বিডি। এই যে বিডি যোগ করলাম, তাহলে বৃত্তস্থ কোণ হবে এই এডি চাপের উপর দণ্ডমান কেন্দ্রস্থ কোণ এওডি, আর বৃত্তস্থ কোণ কি হবে বিওডি। তাহলে আমরা প্রমাণে কি লিখবো? প্রমাণে এডি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ এওডি এবং বৃত্তস্থ কোণ এ বি ডি। এ থেকে ওতে যে ডিতে ফিরে আসছে, আবার এ থেকে বি তে যে ডিতে ফিরে আসছি। আবার আমরা এসি যোগ করেও বৃত্তস্থ কোণ পাইতে পারি। তাহলে অতএব আমরা কি লিখতে পারি? কোণ এ ও ডি ইকুয়াল টু 2 কোণ এ বি ডি। এটা উপপাদ্য 20 এর মূল কথা। অনুরূপ ভাবে আমরা আবার লিখতে পারি, অনুরূপ ভাবে এসি চাপ বিসি চাপের উপর দণ্ডমান বিসি চাপের দণ্ডমান কেন্দ্রস্থ কোণ কত? বি ও সি ইকুয়াল টু বি থেকে ওতে যে সি তে ফিরে এসেছে, বি থেকে আমি ডি তে যে সি তে ফিরে আসতে পারি, ইকুয়াল টু কোণ কত? বি ডি সি, 2 কোণ বিডিসি। একটা আছে কেন্দ্রস্থ কোণ, একটা আছে বৃত্তস্থ কোণ। এখন আমরা আগেরটারে 1 নম্বর দেই, পরেরটা 2 নম্বর দেই। তাহলে এখানে এটা ছিল বৃত্তস্থ কোণ এওডি ছিল কেন্দ্রস্থ কোণ। আবার আমরা এখানে বৃত্তস্থ কোণটা আমাদের এখানে একটা ক্রস চিহ্ন দিয়ে দেখাতে দিই, তাহলে কেন্দ্রস্থ কোণ এখানে কেন্দ্রস্থ কোণে ক্রস দিলাম, আবার বৃত্তস্থ কোণে ক্রস দিলাম বোঝার জন্য। দেখেন এটার সাথে এটা সম্পর্ক। এবার 1 আর 2 যোগ করলে আসবে কোণ এ ও ডি যোগ কোণ বি ও সি ইকুয়াল টু 2 কোণ 2 কমন নিয়ে রাখলাম এ বি ডি যোগ কোণ বি বি সি ইকুয়াল টু 2 কোণ এ বি ডি। আমরা এ বি ডি আমরা শর্ট করে লিখতে পারি কোণ ই বি ডি, অর্থাৎ মাঝখানের বিন্দুটা ঠিক রাখলে কোণ ঠিক থাকবে। যোগ এটাকে আমরা শর্ট করে লিখতে পারি কোণ বি ডি সি পর্যন্ত না, যে ই পর্যন্ত লিখতে পারি। এখন দেখা যাচ্ছে ত্রিভুজ ই বি ডি এর বহিস্থ কোণ কি এসেছে? বহিস্থ কোণ এ ই সি। এই ত্রিভুজটার বহিস্থ কোণ হচ্ছে এই বি ই রে বাইরে দিছে, দিক দিয়ে সি পর্যন্ত, তাহলে বহিস্থ কোণ এ ই সি ইকুয়াল টু বিপরীত অন্তস্থ কোণ ই বি ডি যোগ হচ্ছে কোণ বি ডি ই কোণ বি ডি ই। তাহলে আমরা এখানে যেটা পাইছিলাম এখানেও সেই একই জিনিস পাইলাম। অতএব কোণ এ ও ডি যোগ কোণ বি ও সি ইকুয়াল টু 2 কোণ এ ই সি। এখন কোণ এ ই সি যদি এক সমকোণ হয়, অর্থাৎ এ বি এবং সিডি যদি লম্বালম্বিভাবে পরস্পরকে ছেদ করে, তাহলে কোণ এওডি যোগ কোণ বি সি 2 কোণ এক সমকোণ, আর 2 সমকোণ। এক্সট্রা এসএসসি পরীক্ষা বা যে কোনো পরীক্ষায় কোণ এওডি যোগ কোণ বিওসি ইকুয়াল টু 2 সমকোণ আসতে পারে, তখন এখানে লম্বালম্বিভাবে বলা থাকবে, আবার এটাও আসতে পারে। অর্থাৎ উপপাদ্য পারলে যে কোনো পথে পারা যাবে। তাহলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। পরবর্তী দিনে আবার আমরা নতুন এক্সট্রা করাবো। থ্যাংক ইউ।